অ্যানিমের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার নূর একটা নর্দমা পরিষ্কার করছে। সেই মুহূর্তেই আমরা দেখতে পাই নর্দমা পরিষ্কার করার জন্য একজন বয়স্ক মহিলা নূরকে কিছু বকশিস দেয় আর নূর আনন্দে সেখান থেকে চলে যায়। তারপরেই আমরা দেখি নূর মাথায় করে একটা বস্তা বইছে। তো তোমাদের মাথায় একটা প্রশ্ন হতে পারে যে আমাদের মেন ক্যারেক্টার এই ছোটখাটো কাজ কেন করছে, সেটা তো তোমরা আগে গিয়ে জানতে পারবে। সন্ধ্যার সময় যখন কাজ শেষ হলো তখন নূর একটা চিৎকারের আওয়াজ পায়, কেউ বাঁচাও। এইটা শুনে নূর সেখান থেকে দৌড়ে চলে যায় এবং চিৎকারটা শুনে সে যখন দৌড়ে গুফার কাছে যায় তখন নূর দেখতে পায় একটা বিরাট বড় কাউ মনস্টার। আর ঠিক তখনই সিন চেঞ্জ হয় আর আমাদের 15 বছর আগে নূরের ছোটবেলাকে দেখানো হয়। এখানে নূর ঘরের সমস্ত কাজ করছে এবং তার অসুস্থ মায়ের সেবাও করছে। তখন তার মা নূরকে বলে, নূর বাবা তুমি তোমার বাকি জীবনটা নিজের মতো করে কাটাও। তখনই আমরা দেখতে পাই নূর তার মায়ের জন্য স্যুপ বানাচ্ছে। যখন নূর স্যুপটা নিয়ে তার মায়ের কাছে যায় তখন সে দেখে তার মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এটা দেখে নূর অনেক বেশি ভেঙে পড়ে এবং তার বাবার কবরের পাশে তার মায়ের কবরে একটি ফুল রেখে দেয়। নূর তখন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে যে, মা বাবা আমি কখনোই হার মানবো না। তারপরে আমরা দেখি নূর গ্রামের মধ্যে একাই বসবাস করছে। এইরকম করতে করতে সে যখন একদিন তার ঘর পরিষ্কার করছিল তখন নূর সেখানে রাখা একটি নোটবুক পায়। আর নূর যখন এই বুকটিকে ওপেন করে তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে তার বাবা তাকে অ্যাডভেঞ্চারারদের গল্প শোনাচ্ছে। তখন নূর জিজ্ঞেস করে, বাবা অ্যাডভেঞ্চারাররা কি করে? তখন নূরের বাবা নূরকে বলে, অ্যাডভেঞ্চারার হলো তারা যারা তাদের বন্ধুর সাহায্যে এক বিশাল ড্রাগনকে মারে, যারা ম্যাজিক্যাল স্পেল শেখে, যারা একটা বড় জঙ্গলকে অভিশাপ মুক্ত করে, আর শুধু তাই না, যারা কিং এর কাছ থেকে যে কোনো অসুখ ঠিক করার জন্য অমৃত আনে। একটা অ্যাডভেঞ্চারারদের সামনে যতই বড় মুশকিল আসুক না কেন তারা কখনো হার মানে না। এটা শুনে নূর অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর এইদিকে নূর ডিসাইড করলো যে সেও একজন অ্যাডভেঞ্চারার হবে। পরের দিন সকালে নূর তার মা বাবার কবরে ফুল রেখে এইটা বলে যে আমি এই গ্রাম ছেড়ে যাচ্ছি একজন অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য। তখন নূর গ্রামের বর্ডার পেরিয়ে শহরের দিকে রওনা দিল এবং রাত্রে সে একটা ভয়ানক আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে নূর শহরে পৌঁছে গেল। শহরের ভিড় দেখে নূর একটু অবাক হয়ে গেল। তখনই ওখানে একটা অ্যাডভেঞ্চারারকে দেখে নূর অনেক বেশি আনন্দিত হয়ে যায়। অবশেষে নূর একটি অ্যাডভেঞ্চারার গিল্ডের কাছে পৌঁছে গেল আর ওখানে গিল্ড মাস্টার নূরকে দেখে বলে যে বাচ্চাদের জন্য এখানে কোনো জায়গা নেই, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। তখন নূর বলে, আমার কেউ নেই, আমি অনাথ। এই কথা শুনে গিল্ড মাস্টারের নূরের প্রতি একটু দয়া হয়। তখন গিল্ড মাস্টার নূরকে বলে, তুমি যদি একজন রয়্যাল ক্যাপিটাল গিল্ডে অ্যাডভেঞ্চারার হতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে রয়্যাল ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং নিতে হবে, যেমন ম্যাজিক স্পেল, তলোয়ার বা যে কোনো একটি স্কিল তোমাকে মাস্টার করতে হবে, তাহলে তুমি এই গিল্ডের একজন অ্যাডভেঞ্চারার হতে পারবে। এই কথা শুনে নূর অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর নূর সবার প্রথমে তলোয়ার বাজি শিখতে চলে গেল। প্রায় 2 থেকে 3 মাস ট্রেনিং নেওয়ার পরেও নূর শুধু প্যারি করাটাই শিখতে পেরেছে। প্যারি করার মানে হলো যে কোনো অ্যাটাককে ব্লক করা বা আটকে দেওয়া। তখন মাস্টার নূরকে ডেকে বলে, অনেক হয়েছে নূর, এখন আর তোমার পক্ষে এর থেকে বেশি তরোয়ালবাজি শেখা মানেই সময় নষ্ট করা। এতদিন ধরে তুমি শুধু প্যারি করাটাই শিখেছো, আমার মনে হয় অন্য কোনো রাস্তা বেছে নেওয়াই তোমার পক্ষে ভালো হবে। এই কথা শোনা মাত্রই নূর উদাস হয়ে যায়। তারপরে নূর একজন ওয়েট ট্রেনারের কাছে যায় ওয়েট ট্রেনিং করার জন্য, কিন্তু সেখানেও সে খুব একটা ভালো কিছু শিখতে পারেনি। তাই ওয়েট মাস্টার নূরকে সেখান থেকেও যেতে বলে। তারপরে আর্চার, থিফ, ম্যাজিশিয়ান আর ক্লারিকের কাছ থেকেও সেরকম কিছু শিখতে পারেনি, কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিছু লো লেভেলের স্কিল নূর শিখেছে। আর এই সমস্ত কিছু শুনে গিল্ড মাস্টারও অবাক হয়ে যায় যে নূর এত টপ লেভেলের মাস্টারদের কাছ থেকে কাজের যোগ্য কিছু স্কিল শিখতে পারেনি। তাই এই কারণে গিল্ড মাস্টার নূরকে একজন অ্যাডভেঞ্চারারের রূপে রেজিস্টার করতে পারলো না। এই সব শুনে নূর দুঃখিত হয়ে তার ঘরে ফিরে যায় আর নূর ঘরে এসে ভাবে, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তাই আমি আজ পর্যন্ত যেইটুকু শিখেছি আমি ওইটাকেই আরো বেশি অ্যাডভান্স করব। আমি আজ থেকে অনেক পরিশ্রম করব। তারপরে নূর একা একা একটি কাঠের তরোয়াল নিয়ে ট্রেনিং শুরু করেছে। আর এরকম ট্রেনিং করতে করতে নূর 1 বছরে একসাথে 10টা তরোয়ালের অ্যাটাককে ব্লক করতে পারবে। এত কিছুর পরেও নূরের কাছে কোনো নতুন স্কিল আসেনি, তাই নূর আরো বেশি প্র্যাকটিস করতে লাগলো। প্রায় 3 বছর পরে নূর একসাথে 100টা তরোয়ালের অ্যাটাককে ব্লক করতে পারে, কিন্তু এখনো তার কাছে কোনো নতুন স্কিল আসেনি। এইসব দেখে নূর ভাবছে, আমি মনে হয় আর কোনোদিনও অ্যাডভেঞ্চারার হতে পারবো না। তাই নূর হার না মেনে আরো অনেক বেশি ট্রেনিং করতে লাগলো। দিনের পর রাত, রাতের পর দিন, এরকম করতে করতে পুরো 10 বছর কেটে যায়। আর এখন নূর একসাথে প্রায় 1000টা তলোয়ার
তলোয়ারের অ্যাটাককে ব্লক করতে পারে, কিন্তু তবুও তার কাছে কোনো নতুন স্কিল আসেনি। তারপরে নূর তার মা বাবার কবরের কাছে গিয়ে বলে আমি একটা লাস্ট চেষ্টা করে দেখবো। এই বলে নূর গিল্ডের দিকে রওনা দিল এবং গিল্ডের রিসেপশনিস্ট নূরের সমস্ত স্কিল দেখে নূরকে বলে তোমাকে ট্রেনিং স্কুলে যাওয়া উচিত। তখন নূর বলে আমি রয়্যাল ক্যাপিটালের সমস্ত ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং নিয়েছি। এই কথা শুনে রিসেপশনিস্ট অবাক হয়ে যায়। তখনই কিল মাস্টার পেছন থেকে চিৎকার করে বলে এই তুমি কে আর আমার অ্যাসিস্ট্যান্টকে কেন বিরক্ত করছো? নূরকে ভালোভাবে দেখে গিল্ড মাস্টার বলে উঠলো আরে এটা তো তুমি নূর। তখন নূর মাস্টারকে তার ট্রেনিং এর কথা বললো যে সে তার প্যারিস স্কিলটাকে একটু অ্যাডভান্স করতে পেরেছে। তখন মাস্টার বলে উঠলো অ্যাডভেঞ্চারারদের সব থেকে টপ র্যাঙ্ক হচ্ছে এস র্যাঙ্ক আর সব থেকে লো র্যাঙ্ক হচ্ছে ই র্যাঙ্ক। আর ই র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য তোমার কাছে কমপক্ষে একটা স্কিল থাকা অনিবার্য, কিন্তু তোমার কাছে তো কোনো কাজের মতো স্কিলই নেই। তখন নূর উদাস হয়ে বলল তাহলে আমি হার মানছি, আমার কাছে আর কোনো রাস্তা নেই অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য। তখন মাস্টার বলে উঠলো ই র্যাঙ্কের পরেও একটা র্যাঙ্ক আছে যেটা হলো এফ র্যাঙ্ক, আর খুব কম লোকেরাই এর সম্বন্ধে জানে। এটা শুনে নূর বলে উঠলো তাহলে আমি রেজিস্টার হতে পারি? তখন মাস্টার বলে উঠলো এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারাররা গ্রামের ছোটখাটো কাজ করে, আর আমার মনে হয় না যে কোনো মূর্খ লোকও একজন এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হতে চাইবে, আর আগে এই কাজগুলো ভিখারিরা করতো। আর ঠিক সেই সময়ে নূর বলে উঠলো আমি এই কাজগুলো করব। তখন মাস্টার বলল আমি কি বললাম তুমি ঠিক মতো শুনলে তো? তখন নূর বলল আমার কোনো যায় আসে না। এই কথা শুনে মাস্টার নূরকে একজন এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারের লাইসেন্স দিয়ে দিল। এইটা দেখে নূর অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে নূর গ্রামের সমস্ত ছোটখাটো কাজগুলো করতে লাগলো, আর এইসবের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যাবেলা সে তরোয়াল প্র্যাকটিস করতো। তারপর একদিন নূর বলে উঠলো আমার একজন অ্যাডভেঞ্চারার হওয়ার স্বপ্ন আজ পূর্ণতা পেল, আর এখন থেকে আমি অসহায় লোকেদের সাহায্য করব। আর ঠিক তখনই সিন চেঞ্জ হয় আর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা গুফার মধ্যে এক বিরাট বড় কাউ মনস্টার কিছু লোকের ওপর হামলা করে দিয়েছে, আর সব লোকেরা একজন মেয়েকে প্রোটেক্ট করছে। আর ঠিক তখনই কাউ মনস্টার একটি হামলাতেই সেই সমস্ত সোলজার গুলোকে মেরে দেয়, আর এখন শুধু সে মেয়েটি একাই বেঁচে আছে। আর ঠিক সেই মুহূর্তে কাউ মনস্টারটা মেয়েটির উপর হামলা করে দেয়। তখনই নূর তার স্টোন থ্রো স্কিলের সাহায্যে একটি পাথর মনস্টারটির চোখে ছুঁড়ে মারে। তখনই মনস্টারটি রেগে নূরের দিকে ছুটে চলে আসে। তখনই মনস্টারটা নূরের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু নূর তার প্যারিস স্কিলের সাহায্যে মনস্টারটির সমস্ত হামলাকে ব্লক করে দেয়। আর তখনই মনস্টারটি সে মেয়েটির দিকে হামলা করার জন্য ছুটে চলে যায়। আর যখনই সে মনস্টারটি মেয়েটিকে মারতে যাবে ঠিক তখনই নূর এসে মনস্টারটির হামলাকে ব্লক করে দেয়। কিন্তু আমরা দেখি নূরের তরোয়ালটা এখানে ভেঙে যায়, কিন্তু নূরে ভাঙা তরোয়ালটা নিয়ে তার শরীরের সমস্ত শক্তি জুটিয়ে সেই মনস্টারটির উপর হামলা করে দেয়। আর আমরা দেখি সে মনস্টারটির গলা কেটে যায়, আর এই মনস্টারটি এখানেই মরে যায়। তখন নূর ভাবে সেই মনস্টারটির কুরল তারই গলায় না লাগলে আজ আমি মরেই যেতাম। আমি একজন অ্যাডভেঞ্চারার হওয়ার সত্ত্বেও একটা সামান্য ষাঁড়কে মারতে পারলাম না, এখন আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে। তখনই আমরা দেখি মনস্টারটি মরার সাথে সাথে মেয়েটির গায়ে বাঁধা সেই ম্যাজিক্যাল দড়িটাও ভেঙে যায়। মেয়েটি তার জীবন রক্ষা করার জন্য নূরকে ধন্যবাদ জানায় আর নূরের নাম জিজ্ঞেস করে, কিন্তু তখন নূর বলে উঠলো আমি কোনো গুরুত্বপূর্ণ মানুষ নই, আর নাম না বলে নূর সেখান থেকে চলে গেল। তখনই আমরা দেখি আরো অনেকগুলো সোলজার মেয়েটির কাছে ছুটে চলে আসে, আর এইদিকে নূর ভাবছে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে। আর এরই সাথে আই প্যারি এভরিথিং এর প্রথম এপিসোড শেষ হয়।